নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলা সব কাজকর্ম সেরে একদম শাড়ি পরে তোমাদের সামনে চলে এসেছি, তোমাদের দাদাভাইকে আজকে সঙ্গে নিয়ে। তো তোমাদের দাদাভাই তো মায়ের মন্দিরে গেছিলো, তো তোমাদের দাদাভাই এখন কেমন আছে তো অনেকে জানতে চাও, তো সেই কারণে তোমার দাদাভাইকে একদম সামনে নিয়ে আমি আজকে চলে এসেছি। তো বলো, তুমি কেমন আছো? তোমার শরীরের দিক থেকে বলো যে মায়ের ফুল খেয়ে কি মায়ের কাছে গিয়ে কেমন আছে এখন? সামান্য একটু একটু সুস্থ বোধ করছি মনে হচ্ছে, বুঝতে পারছি না ভালো। তবে দুর্বল আছে শরীর খুব। তবে কালকে আবার গ্যাস হয়ে গেছিলো, খুব বমি করতে হয়েছে। এখনো ভালো বুঝতে পারছি না, আবার খারাপও বুঝতে পারছি না, এই আর কি। মনে হয় মায়ের কৃপায় সুস্থ হতে পারি মনে হচ্ছে। তো আমি যে কি বলবো, আজকে 12-13 বছর ধরে তোমাদের দাদাভাইকে নিয়ে এ হসপিটাল ও হসপিটাল করে বেরিয়েছি, ভেলুরও দুবার গেছি, তারপর তো কলকাতা কোনো ডাক্তার বাদ রাখিনি, কেউ তোমাদের দাদাভাইকে একটু সুস্থ করতে পারিনি। সবার মুখে ওই একই কথা ডাক্তারের, যে এই যে কঠিন রোগটা, এই রোগটা নাকি ভালো হয় না। সবার মুখে এক কথা শুনে শুনে আরও আমাদের শরীর মন সব খারাপ হয়ে যায়। তো তোমাদের দয়ায় আর কি, যারা আমার ভিডিওটি তোমরা দেখেছো সবাই আমাকে অনুরোধ করেছো, দিদিভাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে তুমি নিয়ে যাও, কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিয়ে যাও। তো তোমাদের জন্য আজকে যদি সুস্থ হয়, তো সত্যি কথা বলবো তোমাদের জন্যই তোমাদের দাদাভাই আজকে সুস্থ হবে। আর তোমাদের যে আমি কী বলে ধন্যবাদ জানাবো, বলার ভাষাটাই আমার নেই, তো আমি কি বলবো। তো যাই হোক, এখন তো দেখছি তোমাদের দাদাভাই একটু সুস্থ আছে, মানে যেরকম পরিস্থিতি ছিল তার থেকে সামান্য একটু সুস্থ বোধ করছে এখন। তো আমি আশা করি মায়ের কৃপায় সত্যি সত্যি তোমার দাদাভাই সুস্থ হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই নামটাই আমাদের এখন 24 ঘন্টা মুখে সবসময় থাকে তোমার দাদাভাইয়ের জন্য আর কি। আর মানে তোমার দাদাভাই একটু সুস্থ বোধ সব কিছু মোটামুটি করছে আর কি, কিন্তু বিশেষ করে একটাই কারণ হচ্ছে এখন মেন সমস্যা, পায়ে ফোলাটাই একদম কিছুতেই যাচ্ছে না। এটা যে কি করে আমি এখন কমাবো বুঝতে পারছি না। তো তোমার দেখায় দেখো, এখনও তোমার দাদাভাইয়ের পায়ে ফোলাটা আছে, এটার জন্য একটু খুব টেনশন হচ্ছে এখন আমার। তোমার দেখায় দেখো, এই দেখো পা ফোলাটা কিভাবে আছে, এখান দিয়ে পুরো ডেবে যাচ্ছে, যে পা চাপ দিচ্ছি না এখনও ডেবে যাচ্ছে। দেখো এই ফোলাটাই কিছুতেই আমি কমাতে পারছি না। তো ডাক্তার তো দেখালাম আমার বাবার বাড়ি যেয়ে, তারপর এখান থেকেও ওষুধ খেয়েছিল, কিন্তু এই পা ফোলাটা কিছুতেই কমানো যাচ্ছে না। এটা এখন আমি উপায় কি করব বুঝতে পারছি না। তো তোমরা আমাকে অনেকেও বলছো যে পা ফোলাটা হয়তো কিডনির থেকে হতে পারে, কিন্তু ব্লাড টেস্ট করেছি, কিডনির কোনো সমস্যা নেই, মানে রক্ত শূন্যতা তো মনে হয় ওই কারণে সম্ভবত হচ্ছে আর কি। তো দেখা যাক, মা যদি কৃপা করে, ভালো মন্দ যদি তোমার দাদাভাই একটু খেতে পারে, হয়তো ব্লাড দেহে আসতে পারে, তখন হয়তো পা ফোলাটা কমে যেতে পারে এই আর কি। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে এখন অনেক অনেক কথা বললাম সকালবেলায়, এখন আমার ডিউটিতে যেতে হবে, আবার দেরি হয়ে যাচ্ছে। তো তোমাদের মানে ডিউটি সেরে এসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমি তাহলে চলে গেলাম, হ্যাঁ। তো চললাম আমি আমার ডিউটিতে, যে সকালবেলা উঠেই মানে কর্ম করতে বেরিয়ে গেছি। এখন কাজের ফাঁকে তোমাদের সঙ্গে আবার গল্প করতে চলে আসলাম। তো আমার কাজ কিন্তু এখনও হয়নি, সবে কিছুটা কাজ হয়েছে, তারপর অবস্থা পুরো ঘেমে জল হয়ে গেছি। তো সেই কারণে একটু এর মাঝখানে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। তো হাঁটছি আর তোমাদের সঙ্গে গল্প করছে এই আর কি। তো এখনও আমার কাজ শেষ হয়নি, এখনও বাড়ি যেতে যেতে অনেকটা টাইম লাগবে। তো চলো আবারও তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আজকের মতন ডিউটি আমার শেষ হয়ে গেছে, তো আমি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে দেখছি সবই ফাঁকা, বাড়িতে কোনো লোকজনের আওয়াজ পাচ্ছি না। অন্যদিন তো আওয়াজ পাই, তো আজকে কোনো আওয়াজ পাচ্ছি না বাড়িতে। তো সোজা চলে গেলাম ঘরের ভিতরে। ঘরের ভিতর যেয়ে দেখি তোমাদের দাদাভাই আর আমার ছেলে শুয়ে আছে ওখানে। তো দেখে এতটা কষ্ট পাচ্ছি না। তোমাদের দাদাভাই দেখো কিভাবে শুয়ে আছে, মনে হচ্ছে একটা কঙ্কাল শুয়ে আছে। যে মানুষটা কত শরীর স্বাস্থ্য ভালো ছিল, কত ভালোবাসার একটা মানুষ, আমার জীবনে সব থেকে শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষটাকেই আমার চোখের সামনে তিল তিল করে শেষ হতে দেখছি। এটা দেখে আমার
কতটা কষ্ট হয় সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। তো আমার চোখের জল প্রত্যেক দিন এক বিন্দু না ফেলে কখনো দুটো ভাত আমি খেতে পারি না। এই সবে বাড়িতে আসলাম, বাড়িতে এসে তো তোমার দাদাভাইকে দেখছি ওখানে শুয়ে আছে। তো যে মানুষটা একসময় খুব হাসি খুশি ছিল, তারপর শরীর স্বাস্থ্যও ভালো ছিল, কিন্তু তো এখন সেই মানুষটাকে রোগে কি করে দিয়েছে, তো তোমার নিজের চোখে সেটা দেখতে পাচ্ছ। মানুষকে কি করে দেয় রোগে, রোগে পুরো মানুষকে শেষ করে দেয়। তো সেটাই হয়েছে আমাদের ক্ষেত্রে আর কি। তোমাদের দাদাভাই একসময় খুব সুন্দর গানও করতো, তো জি বাংলায় অডিশন দিয়েছে, তারপর সোনার বাংলা বলে একটা চ্যানেল ছিল, তো সোনার বাংলাতে গান করে এসেছে, তারপর অর্কেস্ট্রারে গান করেছে, অনেক মানে সুখের দিন ছিল একসময়। কিন্তু এখন সেই রোগ এসে সব কিছু আমাদের শেষ করে দিয়েছে। এটাই হয়। এখন আমরা আশা রাখছি তো কৃষ্ণকালী মায়ের কাছে যখন আমরা পৌঁছে গেছি, ঠিক মা আবার আমাদের সব আগের দিনগুলো ফিরিয়ে দেবে, তোমাদের দাদাভাইকে সুস্থ করবে, প্লাস তোমার দাদাভাই আবার সে আগের মতন আবার গান শুরু করতে পারবে। আমরা সবাই সেটাই আশা করব আর কি। আর তোমরা সবাই একটু প্রার্থনা করো তোমাদের দাদাভাই যেন আগের মতন আবার গান গাইতে পারে, তো আমাদের জন্য সেই সুন্দর দিন আবার ফিরে আসে। তোমাদের আশীর্বাদ আমার সত্যি খুব প্রয়োজন, খুব প্রয়োজন। কারণ তোমাদের জন্য যদি সুস্থ হয় তোমাদের দাদাভাই, তোমাদের জন্যই সুস্থ হবে, সেটা আমি সব সময় তোমাদের কথাই বলবো। সুস্থ হওয়ার মধ্যে তোমাদেরই হাত আছে। তোমরা না থাকলে হয়তো আমি সত্যি তোমাদের দাদাভাইকে কিছুতেই সুস্থ করতে পারতাম না। কারণ আমি বহু বহু জায়গা তোমাদের দাদাভাইকে চিকিৎসা করানোর জন্য ঘুরে বেরিয়েছি। আর আমার চোখের জল পুরো শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে। সত্যি প্রচুর পরিমাণে আজকে 12-13 বছর ধরে কেঁদেছি তো একভাবে। তো কৃষ্ণকালী মা আমাদের এবার সত্যি আমাদের দিকে মুখ তুলে তাকাবে, তো সেটাই আমরা আশা রাখছি আর কি। তো চলো, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে আজকে, আমি প্রচুর কথা বলেছি। এখন ঘরে অনেক কাজ পড়ে আছে, সেই সমস্ত কাজগুলো সারতে হবে আমাকে আবারও। মানে ছেলে খেয়েছে, মা রান্না করেছিল সেখানে খেয়েছে, মানে শাশুড়ি মা। তো সে এখন ঘরের ভেতর অনেক কাজ আছে, সেইগুলো আবার সারবো, রান্নাবান্না করতে হবে, প্রচুর কাজ আছে। তো সব কাজকর্ম সেরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এই কাজকর্ম সেরে সবে স্নান করে উঠলাম, পুরো গাটা একদম শীতল করে দিয়ে যাচ্ছে। সত্যি তোমাদের কি বলবো, যা গরমে কষ্ট পাচ্ছিলাম, খুব কষ্ট পাচ্ছিলাম, কিন্তু এখন স্নান করেছি। আর চারিদিকের ওয়েদার এত সুন্দর, তোমাদের দেখায় আমি আজকে, দাঁড়াও। কি দারুণ ওয়েদার আজকে, দুপুরবেলায় এত সুন্দর ওয়েদার, কি সুন্দর দেখাচ্ছে, হাওয়া ছেড়েছে। হ্যাঁ, পুরো গাটা শীতল করে দিয়ে গেছে আমাদের আজকে। শীতল করেছে, এখনো পর্যন্ত করেনি অবশ্য, এখন বৃষ্টি যদি হয় তাহলে শীতল করবে। তো দেখো কি সুন্দর মেঘ করেছে এখানে। দেখলে কি সুন্দর আজকে ওয়েদারটা, মানে খুব গরম লাগছিল যখন রান্না করছিলাম, পুরো গা বেয়ে বেয়ে জল বেরাচ্ছে। তো এখন এই স্নানটা করে উঠলাম, একদম শীতল হয়ে গেছে গাটা। সত্যি এখন যেন খুব খিদে পেয়ে গেছে, আর ঘুমও এসে যাচ্ছে, মানে এত সুন্দর ওয়েদার। তো এখন ভাত খেলেই মানে মোটামুটি ঘুমিয়ে পড়বো, সেরকম একটা অবস্থা হয়েছে আর কি। তো চলো এখন মাথাটা একটু আঁচড়িয়ে তারপর সিঁদুরটা পরে তোমাদের দাদাভাইকে আবার খেতে দেবো। ওই যে ওখানে বসে আছে বাইরে, আর ছেলে একটু দোকানে গেছে, তো দোকান থেকে আসলে তারপর আমরা ভাত খেতে বসবো। বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে এখানে, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। ছোটোবেলার শ্লোকটা মনে পড়ে গেল আজকে হঠাৎ করে, বৃষ্টি বহুদিন পর দেখে। সত্যিই খুব ভালো লাগছে, দেখো কি সুন্দর হাওয়াও ছেড়েছে এখানে। মানে কি বলবো, আজকে সত্যি অনেক দিন পর আমরা বৃষ্টি পাচ্ছি, এতটা আনন্দ পাচ্ছি না তো কি বলবো। আজকে বেশ শান্তি মতন আমরা একটু ঘুমোতে পারবো। এই সবে খাওয়া দাওয়া সেরে আমরা উঠলাম, খুব জোর খিদে পেয়েছিল সত্যি বলতে হবে আর কি। তো খাওয়া দাওয়া করেছি, এখন খেয়েছি, মানে ঘুমের একটা নেশা চলে এসেছে। তো কিভাবে মেঘ ডাকছে এখানে। তো আমরা এখন ঘর ছেড়ে বাইরে চলে এসেছি, প্রতিদিন তো বারান্দায় শুই অবশ্য গরম পড়ার পর থেকেই। তো এখানে দেখো আমরা কি করেছি। তো বাইরে মানে বৃষ্টি হয়েছিল, হাওয়া ছেড়েছে, তো সেই কারণে বাইরে ফ্যান সেট করে দিয়েছি এখানে, স্ট্যান্ড ফ্যান। তো আমার ছেলে ওই যে শুয়ে আছে, আর তোমাদের দাদাভাই এই যে শুয়ে আছে।
তো আজকে মনে হচ্ছে খুব সুন্দর ঘুম হবে, তো সেই কারণে এখানে শুয়ে পড়েছি আমরা। আর এই যে ফ্যানটা দিয়েছি না বাইরে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছে। তো আজকে ঘরের ভিতরও পুরো ঠান্ডা হয়ে যাবে, ঘরের ভিতর পুরো ঠান্ডা হয়ে যাবে, আমরা ঘরে অবশ্যই শুতে পারবো, আজকে অসুবিধা হবে না মনে করছি আর কি, আশা করছি আর কি। তো চলো আমরা একটু সত্যি সত্যি ঘুমিয়ে নিই, কারণ প্রচুর কষ্ট হয়েছে সকাল থেকে। তো এখন না ঘুমোলে শরীরটা পুরো দুর্বল, ঘুমছে না। আমরা সবাই একটু একটু ঘুমিয়ে নিই, কারণ কি অনেক কষ্ট করেছি, তো আমাদের এখন একটু ঘুমের দরকার। আর ঠান্ডা হাওয়া আসছে, ঘুম এমনিতেই পেয়ে যাচ্ছে। তো চলো আমি একটু ঘুমিয়ে নিই এখন।